সম্মানিত প্রিয় বন্ধুরা, নারীদের সাথে সম্পর্ক করার মধ্যে বুদ্ধিমান মানুষেরা যে ভুলগুলা করে না এবং সাধারণ মানুষ যে ভুলগুলা করে সেই বিষয়গুলো আজকে আমরা কম্পেয়ার করব। মনোবিজ্ঞান যারা গবেষক তাদের নীতি অনুযায়ী যে ভুলগুলা করার কারণে একটা পুরুষ একটা নারীর কাছে ব্যক্তিত্বহীন হয়ে ওঠে এবং তার কাছে কোনো মূল্য পুরুষ মানুষের থাকে না, সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। এবং যারা বুদ্ধিমান মানুষ তারা এই বিষয়গুলোকে ওরা ওভারকাম করতে পারে, কিন্তু 95% সাধারণ মানুষ এটাকে ওভারকাম করতে পারে না। না করার কারণে একটা নারীর কাছে একটা পুরুষ ব্যক্তিত্বহীন হয়ে যায়। পুরুষ মনে করে যে না, এটা করলে মনে আমি তার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হব, কিন্তু নো, আলটিমেটলি সে এটা করার কারণে ওই নারীর কাছে সে তার গ্রহণযোগ্যতা কমে যায়। তো চলুন আমরা সেই বিষয়গুলো আলোচনা করি। আবেগ কন্ট্রোল করা, সাধারণ মানুষের যে কাজটা করে, একটা নারীর সম্বন্ধে ডিটেলস না জেনে তার বাহ্যিক রূপটাকে দেখে তার প্রতি দেওয়ানা হয়ে তার জন্য তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং তার কাজকর্ম পর্যন্ত সমস্ত কিছুর প্রতি উদাসীন হয়ে মরীচিকার মতো ওই নারীর পিছনে দৌড়ায়। ওই সমস্ত পুরুষদেরকে স্মার্ট যারা মেয়ে তারা কখনো পছন্দ করেন না। যারা বুদ্ধিমান মানুষ তারা এই কাজটা কখনো করে না। বুদ্ধিমান মানুষেরা সবসময় তার সমস্ত বিষয় জেনে তারপরে তাকে পাওয়ার জন্য বা তার সাথে রিলেশন করার জন্য পা রাখেন। আগে তারা কখনো মরীচিকার মতো কখনো তারা দৌড়ান না। অনেক পুরুষ আছে মরীচিকার মতো যখন একটা নারীর পিছনে দৌড়ায়, ওই নারী তখন তাকে যদি অসম্মান করে, খারাপভাবে কথা বলে, সে এটাকে পর্যন্ত সে মেনে নেয়, মেনে নিয়েও তার পিছনে দৌড়ায়, তার সম্বন্ধে না জেনে তাকে খারাপ ব্যবহার পর্যন্ত করে। তখন অনেক সময় কি করে, অনেক পুরুষ সেটাকে প্রুভ করার জন্য তার সাথে তর্কে জড়িত হয়ে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ওই অন্যায়টুকু সে করে না। আর সাধারণত এই সমস্ত তক্রবাজ, অতিরিক্ত কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, এটা কিন্তু একটা নারী কিন্তু পছন্দ করেন না। বুদ্ধিমানের লোকদের কাজ হচ্ছে যে তাকে ওই নারীটা সে ধরেন খারাপভাবে কথা বলতেছে, বাজেভাবে তার ব্যাপারে মন্তব্য করতেছে, ওই পুরুষ, বুদ্ধিমান পুরুষ বলবে যে আমি তোমার সমস্ত কথা বুঝতে পারতেছি, তবে তুমি যে বিষয়টা আমার জন্য ভাবছো বা চিন্তা করছো বা জানছো এটা সঠিক নয়, তবে আমি তোমার সাথে এই বিষয়ে পরে কথা বলবো। সে চুপ হয়ে সেখান থেকে চলে যাবে। ওই নারী তখন ভেবে নেয় যে ওই পুরুষটা আসলে ব্যক্তিত্ববান একটা পুরুষ, আসলে আমি তার সম্বন্ধে যেটা জানছি সেটা হয়তো মিথ্যে হইতে পারে। নিজেকে 100% সঠিক প্রমাণ করার জন্য যখন তর্কে জড়িত হয়ে যাবেন, এটা হয়ে যাব আপনার আবেগকে কন্ট্রোলহীন আবেগ। আর সেই কন্ট্রোলহীন আবেগ কখনো নারীরা পছন্দ করেন না। আর বুদ্ধিমান লোকেরা তার আবেগকে কন্ট্রোল করতে পারে। কখনো চিৎকার করে কখনো নিজের ভুল প্রমাণ করা যায় না, অনেক সময় নীরব থেকে নিজের ভুল প্রমাণ করা যায়। তো সুতরাং সবসময় নিজেকে নারীর বিষয়ে কখনো অন্যায়ভাবে যদি আপনার কাছে কোনো দোষও আসুক বা অন্যায়ভাবে কেউ যদি আপনার সাথে কথা বলুক, আপনি নিজেকে কন্ট্রোল করে সেটাকে প্রতি উত্তর করার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনি। আর যদি নিজেকে কন্ট্রোল না করতে পারেন তাহলে শুধু একটা নারীর বিষয় নয়, আপনার বাস্তব জীবনে আপনি কখনো সফল হতে পারবেন না। আপনার জায়গায় জায়গায় আপনি ব্যর্থ হবেন যদি আপনি কন্ট্রোলহীন যদি ব্যক্তি হয়ে থাকেন। সুতরাং নিজেকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কন্ট্রোল করার চেষ্টা করুন। প্রয়োজনের অতিরিক্ত খোঁজখবর নেওয়া, আপনি তাকে SMS করতেছেন, বারবার ফোন করতেছেন, তার বারবার খোঁজখবর নিতেছেন, তার সাথে সাটুকারিতা করতেছেন, তার সাথে ভালো হওয়ার জন্য নানান পন্থা অবলম্বন করতেছেন, নিজের সমস্ত কাজকর্ম রেখে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে তার পিছনে আপনি দৌড়াচ্ছেন। এই কাজটা কখনো করবেন না। যখন আপনি এই কাজটা করবেন তখন আপনি একটা নারীর কাছে আপনার সম্মান ছোট হয়ে যাবে। প্রেম ভালোবাসার মধ্যে যদি আপনাকে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিতে হয় তাহলে সেটা কখনো প্রেম ভালোবাসা হতে পারে না। প্রেম ভালোবাসার মধ্যে একটা সম্মান থাকতে হবে। যদি আপনার সম্মানে নষ্ট হয়ে যায়, সম্মানে যদি আপনাকে বিসর্জন দিতে হয়, তাহলে আপনি সেই সম্পর্ক করা কখনো প্রয়োজন নেই। কারণ আপনি
তার সাথে যদি আপনার সম্পর্ক তৈরি করতে যান বা সম্পর্ক আপনার সাথে হয়ে থাকে, তাহলে নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে তার সাথে যোগাযোগ করবেন, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে তার সাথে আপনি ফোনে কথা বলবেন, স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি তার সাথে সমস্ত কিছু করবেন। অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না। অতিরিক্ত কিছু করতে গেলে আপনার সম্মান তার কাছে ছোট হয়ে যাব। আর যখন আপনি তার কাছে ছোট হয়ে যাবেন সম্মান, সে যে কোনো সময় আপনাকে অসম্মান করতে সে চেষ্টা করবে এবং আপনাকে সে ব্যাকআপ করতে এবং আপনাকে রেখে সে চলে যেতে অনেক সময় সে বাধ্য হবে। অনেক পুরুষ আছে একটা মেয়েকে পাওয়ার জন্য তার নিজের পরিচয় পর্যন্ত গোপন করে ফেলে, অর্থাৎ সে যাই নয় তার চেয়ে বেশি বানিয়ে বানিয়ে ওই নারীকে বলে। কেন বলে? তাকে পাওয়ার জন্য বলে। তার এই সম্পদ আছে, তার এই গাড়ি আছে, তার এই চাকরি আছে, তার এই অর্থনৈতিক অবস্থা আছে, এই অনেক সময় এগুলা মিথ্যা বলে, বাড়িয়ে বলে। আর কখনো কোনো সম্পর্কর মধ্যে মিথ্যে দিয়ে কখনো সম্পর্ক হয় না। আর সেই সম্পর্ক যদি মিথ্যা দিয়ে শুরু হয়, তাহলে এটা একটা সময় যখন সে বুঝতে পারবে ওই সম্পর্কটা ধ্বংস হয়ে যাবে। আর যখন টুয়ার টুমুরু, মিথ্যে তো মিথ্যে, যখন টুয়ার টুমুরু যখন জানতে পারবে যে আপনি তার সাথে মিথ্যা কথা বলছেন তাকে শুধু পাওয়ার জন্য, সে আপনি তাকে পাওয়া তো দূর কথা, সে আপনাকে ঘৃণা করবে। কারণ কখনো টাকা পয়সা, আপনার গাড়ি বাড়ি বা নিজের চাকরি বেতন এসব দিয়ে কখনো কখনো সম্পর্ক হয় না। একটা সম্পর্ক সৃষ্টি হয় একটা মন থেকে, দুজনকে বুঝা পাওয়ার মাধ্যমে কিন্তু একটা সম্পর্ক সৃষ্টি হয়। সুতরাং নিজের কখনো পরিচয় শেষ করবেন না। নিজের যেটুকু আছে অতটুকু প্রয়োজন হলে আপনি উপস্থাপন করবেন। আর সম্পর্কের মধ্যে কখনো এইসব বিষয়ের কখনো প্রয়োজন হয় না। যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনার যাই আছে ঠিক তাই আপনি উপস্থাপনা করবেন। আর একটা সম্পর্কের জন্য যদি আপনার নিজের পরিচয় গোপন করতে হয়, তাহলে আমি মনে করি সে সম্পর্ক করাচ্ছে না করা উত্তম। বেঁচে থাকার জন্য নিজের ব্যক্তিত্বকে ঠিক রাখাটা সবচেয়ে জরুরি। আর যখন আপনার নিজের ব্যক্তিত্ব আপনি ঠিক রাখবেন, তাহলে আপনি যে কোনো সম্পর্কের মধ্যে আপনি জয়ী হইতে পারবেন। এবং একটা নারীকে পাওয়ার জন্য কখনো মিথ্যে ছলনা কখনো করার প্রয়োজন নেই। আপনি একজন মিথ্যাবাদী, একটা নারীকে পাওয়ার জন্য আপনি কখনো মিথ্যের আশ্রয় নেওয়ার কখনো প্রয়োজন নাই। আর যদি মিথ্যের আশ্রয় নিয়ে যদি আপনাকে সম্পর্ক করতে হয়, তাহলে আমি মনে করি সেই সম্পর্ক থেকে আপনার বেরিয়ে আসা উচিত এবং সেই সম্পর্ক না করাই আপনার উত্তম। আর সম্পর্ক কখনো যে সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু হয়, সে সম্পর্কটা আজীবনে মিথ্যে থাকে। আর সে সম্পর্কটা কখনো ভালোবাসার সম্পর্ক হয় না। সেই সম্পর্কটা হয় একটা আবেগময় এবং সাময়িক। এটা একটা নেশার মতো। যখন নেশা আপনি কেটে যাবে, তখন দেখবেন যে ওই নারীও আপনাকে ব্যক্তিত্বহীন মনে করে আপনাকে ছুঁড়ে ফেলে দিয়ে সে চলে যাবে। আর একটা নারীকে পাওয়ার জন্য বা সম্পর্ক তৈরি করার সময় কখনো নিজের আত্মসম্মান কখনো নষ্ট করবেন না। সেটা কিভাবে? আপনি তখন একটা নারীর পিছনে দৌড়াচ্ছেন তাকে পাওয়ার জন্য, তাকে মেসেজ করতেছেন, তাকে আপনি ফোন করতেছেন, সে আপনাকে খারাপ ভাষায় কথা বলতেছে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলতেছে, আপনার সম্মান নিয়ে কথা বলতেছে, আপনার যোগ্যতা নিয়ে কথা বলতেছে, তারপরও আপনি তাকে এই সমস্ত তার এগুলো মেনে নিচ্ছেন, নিয়ে আপনি তার পিছনে আবারও দৌড়াচ্ছেন, কিন্তু সে আপনাকে কোনোভাবে পাত্তা দিচ্ছে না। বুদ্ধিমান মানুষেরা কখনো এই কাজটা করে না। একটা নারীকে পাওয়ার জন্য আপনি এতটুকু অসম্মানী হওয়ার প্রয়োজন নেই। আর প্রত্যেকটা সম্পর্কর মধ্যেই যদি প্রত্যেকটা সম্পর্ক হচ্ছে যে একটা সম্মানের সম্পর্ক, আর সম্পর্কের মধ্যে যদি সম্মানই না থাকে, তাহলে আমি মনে করি সেটা কখনো সম্পর্ক হতে পারে না। সবসময় নিজের সম্মান আগে ঠিক রাখবেন, নিজের ব্যক্তিত্ব আগে ঠিক রাখবেন, নিজের আইডেন্টিটি আগে ঠিক রাখবেন, তারপর আপনি সম্পর্ক করতে যাবেন। তাহলে আপনি যে কোনো সম্পর্কের মধ্যে আপনি সফল হবেন এবং যে কোনো আপনার বাস্তব জীবনে আপনি যখন যেটা করতে যাবেন সেখানে আপনি সফল হওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি কোন পর্যায়ে আছেন ভিডিওটি দেখার পরে নিজেকে বিচার করবেন। শুধু একজন নারী নয়, আপনার বাস্তব জীবনে আপনি নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।